আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কোমরে রাবার লাগানোর একটি নতুন পদ্ধতি। এতদিন পর্যন্ত আমি বেশ কয়েকটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে করব আরও একটি নতুন নিয়ম। আর এই নিয়মটা যারা সেলাই কাজে অভ্যস্ত তাদের জন্য খুব সহজ একটি নিয়ম। তবে নতুনদের জন্য একটু কষ্টসাধ্য হতে পারে। তবে আজকে চেষ্টা করব একদম সহজভাবে দেখানো কিছু টেকনিক শেয়ার করব। আশা করি এই নিয়মটা ফলো করলে যারা সেলাই কাজে নতুন আছেন তারাও খুব সহজভাবে এই নিয়মটাতে রাবার লাগাতে পারবেন। এখানে আমি কোমরের ফিক্সড মাপকে 4 ভাগ করে তার 1 ভাগের সাথে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ যোগ করেছি এবং সেই পরিমাণটাকে আমি ডাবল করে নিয়ে যে পরিমাণ ফাইনাল আসলো সেটাকে আমি রাবারের জন্য কেটে নিয়েছি। এখানে আমার টোটালি 22 ইঞ্চি এসেছে। আমি 22 ইঞ্চি রাবার কেটে নিয়েছি, যেটাকে এই পুরো কোমরের কাপড় জুড়ে আমি সেট করে নেব। আর এই কাজটা করার জন্য আমি রাবারটাকে 4 ভাগ করে মার্কিং করে নিলাম 4টা। সেমভাবেই কিন্তু কোমরের কাপড়টাকেও আমি 4টা ভাগ করে 4টা পার্টে মার্ক করে নিয়েছি এবং এবার রাবারের প্রথম মার্কের সাথে প্যান্টের প্রথম মার্কটাকে মিলিয়ে সেলাই করে নেব। তার জন্য প্রথমে আমি এক সাইড থেকে একটু কাপড় মুড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন, তবে করলে কাপড়ের ফিনিশিংটা সুন্দর আসে। এবার আমি কাপড়টাকে মুড়িয়ে নিয়ে তার উপরে রাবারটাকে বসিয়ে রাবারটাকে টেনে টেনে সেলাই করছি। আর এই টেনে নেওয়ার কাজটা কিন্তু রাবারের প্রথম মার্ক এবং প্যান্টের প্রথম মার্ক দুটোকে মিলিয়ে ধরে টেনে নিচ্ছি। এবার পুরো কাপড়টাকে রাবারের সাথে সেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 4টা পয়েন্ট করেছি রাবারের মধ্যে এবং কোমরের মধ্যে। এটার কারণ হচ্ছে আমি যেন পুরো কাপড়টা জুড়ে সমানভাবে রাবারটাকে সেট করতে পারি। এই নিয়মটাতেই আমি পুরো কোমর জুড়ে রাবারটাকে সেট করে নেব, অর্থাৎ রাবারে 4টি পয়েন্ট এবং কোমরের 4টি পয়েন্টকে মিলিয়ে ধরে আমি কোমরের কাপড়ের সাথে রাবারটাকে সেট করে নেব। এটা একটু ঝামেলাপূর্ণ এবং ট্রিকি একটি কাজ, তাই খুব ধীরে সুস্থে করার চেষ্টা করবেন যারা নতুন আছেন সেলাই কাজে। এই যে আমার এখানে রাবারটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার এই যে লাগিয়ে নেওয়া রাবারটাকে আমি উল্টিয়ে নিয়ে আবারও একটি করে সেলাই দিব। আর এই ক্ষেত্রেও কিন্তু আমি পুরো কোমরের কাপড়টাকে টেনে টেনে ধরে কিন্তু সেলাই করছি রাবারটাকে। আর টেনে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে 4টি করে পয়েন্ট করে নিয়েছিলাম রাবার এবং কোমরে, সেই পয়েন্ট অনুযায়ী যেন ধরে টেনে 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 আমরা সেলাইটা করতে পারি, সেই নিয়মটা সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর এই কাজটা করতে একটু কষ্টসাধ্য, আর এই কারণে আমি বলেছিলাম যে যারা সেলাই কাজে নতুন তাদের জন্য আজকের নিয়মটা একটু কঠিন মনে হতে পারে। তবে আমি যে নিয়মটা দেখাচ্ছি এভাবে যদি করেন আপনাদের কাছে কঠিন মনে হবে না। এবার সোজা পাশ করে নিয়ে মাঝখানে টেনে টেনে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেটা আমরা প্রত্যেকটা নিয়মেই করে থাকি। আমার এখানে রাবারের সেলাই লাগানো শেষ। এবার এই যে রাবারের দুটো মাথাকে আমি সুন্দর করে জয়েন করে নেব। আর যারা সেলাই কাজে নতুন আছেন আশা করি এই নিয়মটা যদি আপনারা একটু ফলো করেন, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে এই নিয়মটাও আপনারা রপ্ত করে ফেলতে পারবেন। খুব সহজ একটি নিয়ম চেষ্টা করেছি, আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন তাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই কাজটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।